হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার লাস্ট এপিসোড অফ রামাদান। তো আজকে প্রচণ্ড দুপুরবেলা থেকে খুব ইচ্ছে করছিল যে একটু ফালুদা খাবো। ওটা অনেক দিন মানে লাস্ট আমি আমার দিদির বাড়িতে গিয়ে খেয়েছিলাম গুজরাটে। আর রামাদান স্পেশাল হিসেবে এটা কিন্তু আমাদের একটা এপিসোডে দেখাতে পারিনি। হ্যাঁ। তাই আজকে চিন্তা করে নিলাম যে ফালুদাটাই ট্রাই করা যায়। আজকে ফালুদা ট্রাই করব। আর চলে এসেছি ওই জন্য রাজাবাজারে। আমরা তো জাকারিয়া স্ট্রিট কভার করেছি আর সবাই করে, কিন্তু রাজাবাজারে কি স্পেশাল তো সেটা আমরা আজ দেখতে একটু এসেছি। খুঁজে দেখি, যে আর কি প্লাস কি- ফালুদা তো আছেই। একদম। তো চলুন যাওয়া যাক। আজকে আমরা রাজাবাজারে যে ভালো ভালো স্ন্যাক্স আর ভালো ভালো সন্ধ্যাবেলার খাবার পাওয়া যায়, যেটা দিয়ে ওরা ইফতারি করে, তো Exactly. সেটা আমরা ট্রাই করা যাবে। ও, এপিসোডটা শুরু করার আগে দুটো কথা বলবো আপনাদেরকে। আমি দেখেছি অনেকে দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, এই পার্সেন্টেজটা খুব কম। তো সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য, যেটা আগে আমরা একবার বলেছিলাম, প্রোটেস্টার ইজ গোয়িং ইন্টারন্যাশনাল। তো আপনাদের ইন্টারন্যাশনাল খাবার, তাদের টেস্ট আর তাদের রিভিউটাও এই চ্যানেলে আনবো কয়েকদিন পরে। সেই এপিসোডগুলো দেখার জন্য কিন্তু সাবস্ক্রিপশনটা করতেই হবে আপনাদেরকে। হ্যাঁ, আমরা দুজনে মিলে দুই তালি মারবো, তালি মেরে আমরা পৌঁছে যাবো ওই জায়গায়। একদম। তো চলুন চলুন, এবার যাওয়া যাক। রাজাবাজারে আজকে রামাদানের লাস্ট এপিসোডে আমরা কি কি খাবার টেস্ট করতে পারি আর স্পেশালিটি দেখাতে পারি, দেখে নিই। চলো শরবতটা ট্রাই করি, মহাব্বতের শরবত। তো মহাব্বতের শরবত দিয়ে শুরু করা যাক হ্যাঁ। নাকি? So, আমরা আগে মহাব্বতের শরবত দেখলাম এখানে, তাহলে রাজাবাজারেও পাওয়া যাচ্ছে মহাব্বতের শরবত। আজকে আমরা তাহলে এটাও ট্রাই করে দেখে নিই। ট্রাই করে দেখি। তো ট্যাবস, কি শরবত নিয়েছো তুমি মহাব্বতে? পরে দেখ। মহাব্বতের শরবত রুহ আফজা। রুহ আফজা। ভেরি রিফ্রেশিং, খুব রিফ্রেশিং খেতে, দারুণ খেতে। দারুন। So let me also ये try. कौन सा है? দাও তো। This glass is just 10 rupees. তাই তো? এত সস্তায় রুহ আফজা क्या पड़ता है? শরবত दूध और दही। is খুব ডিফিকাল্ট খাওয়া। এটা ম্যাঙ্গো। प्रोटेस्टर, प्रो टेस्टर, टेस्ट करता है ना। हाँ। এই সুরজিৎ দা, ছোটবেলার কথা মনে পড়ে গেল। কখনো না যে নিউ মার্কেট যেতে যেতে একটা দুটো গোল গোল ছিল না, ঘুরতো এরকম অরেঞ্জ মতো, ওই স্ল্যাশ 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 স্ল্যাশ। ওই রকম দারুণ দারুণ। ইট ইজ মানে আর জেনুইন পুরো ম্যাঙ্গো ফ্যাঙ্গো কাটা, একদম দই দিয়ে দুধ দিয়ে এরা বানায়। তো That's very refreshing, and for Very 10 rupees it's like very cheap. অ্যামেজিং অ্যামেজিং। 10 টাকায় ভেরি চিপ। তো রমজানের ইভিনিং এ আমরা প্রথমে শরবত দিয়ে শুরু করলাম। একদম রাজাবাজার মোড়ে জাস্ট কর্নারটাতেই আছে এনাদের স্টল মহাব্বতের শরবত। 10 টাকা ইজ রিয়েলি ভেরি গুড, খুবই সস্তা। অ্যান্ড যেমন দেখালো, নোড়ারও দেখালো, ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে তৈরি করে দাঁড়িয়ে। আর রুহ আফজা যে ফ্লেভারটা দই দিয়ে তার সাথে মানে ম্যাঙ্গো, আর খুব একটা চিনিও নেই। এক্স্যাক্টলি বিকজ ওটা খেয়ে বুঝতে পারলাম ওটা মানে ম্যাঙ্গোর সুইটনেসটা। রিয়েল ফ্লেভারটা। চলুন আরেকবার একটা পেয়ারে কাবাব হয়ে যাক। আমি ছোটবেলা থেকে এখানেই খাই কিন্তু। আচ্ছা, ও পেয়ারে কাবাব দেখতে পেয়েছে। সো এটা কি তোমার ছোটবেলার ফেভারিট? ভাই দুটো দিলে না। সো এই কেন পেয়ারে কাবাব রাজাবাজারে, নাও তুলে নাও। দেখে তো दोनों के कम तलबा शहीद है। इंसाल खुतरा के कम 70 रुपया मुकर्रर किया गया है, जो हर मुसलमान मर्द, औरत, बच्चे
তুমি একটা খেলে তো পাক সার্কাসের তো? হ্যাঁ। এই একটা খেলে। তো তুমি বলতে চাইছো পার্ক সার্কাসেরটা বেটার না এটা বেটার? এটা অনেক বেটার। এটা তুমি খেয়ে বলো। আরে দাদা তুমি কম্প্যারিজনে যেটা বলছো, সো ফ্রেন্ডস ট্যাপ কিন্তু আমার বলছে এবার আমি প্রথম প্যারে কাবাব এই দোকানটাতেই খেয়েছি আর সেটা পুরো মুখে লেগে থাকে। সো লেটস ডু আ কম্প্যারিজন। আমি তো খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। ইউ ডু দ্য কম্পেয়ার। দাঁড়াও, इस महीने में हर नेकी का बदला 70 गुना है। अपनी ईद की खुशी में अपने मदरसे के जरूरतमंद बच्चों की खुशी का ख्याल रखें। यही नियत दिया साथ সো जाएगा মোমেন্ট অফ ফ্রুটস की नजात का जरिया बनेगा। ট্রাই করছি। मुफस्सिर कुरान हज़रत मौलाना हाफिज बुखारी अब्दुल रशीद रहमतुल्लाह अलैह का फाइल किया हुआ ये मदरसा दाखिलीन है, जो आपके इलाके का मदरसा है। आप ही को दिए हुए चंदा से चलता है। ऐसे में मदरसा को ताउन चलना न भूलें। आइए अपनी ज़कात फितरा ইট ইজ সফটার দ্যান দ্য পার্ক সার্কাস। पैसा को देते जाएं और পার্ক সার্কাসের থেকেও এখানে পেয়ারা কাবাবটা সফট। কি করে সফট করছে জানি না, হ্যাঁ বাট ইট ইজ রিয়েলি সফটার দ্যান পার্ক সার্কাস। প্রাইস ইজ অলমোস্ট দ্য সেম, মানে একটা পেয়ারা কাবাব হচ্ছে 15 টাকা। গরমটা খাও। ইটস টু গুড, অতিরিক্ত সফট। পার্ক সার্কাসের থেকেও সফট এটা। প্রাইস ইজ অল দ্য সেম, 15। সো আই থিঙ্ক এরা সারা বছরই বিক্রি করে নাকি? তো আপনারা একবার এসে এখানে ট্রাই করতেই পারেন। বুঝতে পারছো, সন্ধ্যেবেলা একটু তো খেতে ব্যস্ত হয়ে গেছি। অসাধারণ প্যারে কাবাব খেলে রাজাবাজার মোড়ের মাথায় এই দোকানটা KN প্যারে কাবাব। বেশি ভেতরেও যেতে হবে না, একদম রাস্তার ওপরেই, জাস্ট ক্রসিংটাতে। চাটনিটাও অসাধারণ। হ্যাঁ, রিয়েলি গুড। খাদ্যটা খাবে? না, বেশি পড়ে যাবে, অন্য কিছু খেতে পারবো না। লেটস ট্রাই সামথিং এলস অলসো। আমার ওপিনিয়নে পার্ক সার্কাস থেকে রাজাবাজারে কেন পেয়ারে কাবাবে ইটস টু গুড, টু সফট। কারণ ওখানেও যেটা খেয়েছিলাম দ্যাট ওয়াজ অলসো গুড, বাট এটা সফটার অ্যান্ড মাচ টেস্টিয়ার অ্যালং উইথ দ্য চাটনি। তো আপনারা এখানে এসে একবার ট্রাই করতে পারেন। কি বললাম? মাস্ট ট্রাই। মহাপানের শরবত, তারপরে এইটা প্যারে কাবাব, তারপরেই একটা চিকেন শাওয়ারমা আছে। হবে নাকি? একটা শাওয়ারমা হাফ হাফ। হাফ হাফ ট্রাই করা যেতেই পারে এটা। ভাইয়া এক বানা क्या সো ফ্রেন্ডস, এবার এর পাশে একটা শাওয়ারমা রয়েছে। ये ब्रेड আমরা এই শাওয়ারমাটা একটা ট্রাই করে দেখছি। ও, যেখানে শাওয়ারমা কি রোলটা ব্রেড দিয়ে খাবে নাকি পিঠা পিঠা ব্রেড দিয়ে এটা খাবে না এমনি ব্রেড দিয়ে? अल्लाह ताला ने कहूँगा फर्क देगा आप ব্রেডটা আগে ছেঁকে নিচ্ছে। की रकम 70 रुपया मुकर्रर किया गया है। यहाँ मुसलमान क्या जगह क्या है? खाना है? खाना है? क्या करना? क्या? ठीक है ना Yes, sir. अबे आप जानते हैं ताउन करने वाले आइए अपने ज़कात फितरा ज़कात के अपन ऐसा तजुर्बे दें और स्वागतान के मकसद बनते जाए। So here is the shawarma roll ready. ठीक है Try it out. It doesn't look like the foreign shawarma. Exactly, but it does. Go Lebanese by এতে পাওয়া যায়। It doesn't look, but still let us try. একটু টমেটো সসটা ওভার পাওয়ারিং, তুমি ট্রাই করো। সো লেট মি সি ফ্রেন্ডস, কিরকম?
Yeah. The flavor of the tomato sauce is very overpowering. অ্যাকচুয়ালি এতে টমেটো সস তো পড়ে না, হানি সস পড়ে। No. This is Indianization. After years of our mouth. মানে বেসিক্যালি রাজাবাজারে যদি টমেটো সস না দেয় তাহলে তো বিক্রি হবে না, তো Indianization. ইন্ডিয়ান। আর আমাদের যেমন কলকাতা একটা চলই আছে, চাইনার খাবারটাকে আমরা ইন্ডিয়ানাইজেশনই করে দিই, চাইনিজ খাবারটাকে, থাই ফুডটাকে আমরা ইন্ডিয়ানাইজেশন করে দিই। আমাদের টেস্ট বাডগুলো তো একটু অন্যরকম। সো দিস ইজ অলসো ইন্ডিয়ানাইজড at this price point basically. कितना है इसका भैया? 70 रुपये। 70 টাকা হচ্ছে রাজাবাজারে, এই পেয়ারা কাবাবের পাশেই, তাই তো? হ্যাঁ, but not something that I will probably recommend. It is too tomato sauce oriented kind of. Pear kebab was amazing and the mohabbat sharbat was amazing. এটা অতটা এটা क्या हिसाब से बिकता है दादा? 50? 50 रुपए का 250 ग्राम, 25 रुपए का नहीं मिलता है। थोड़ा टेस्ट करने के लिए दीजिए ना। হালুয়াটার চেহারা দেখেই লোভ লেগে গেল, তো না ট্রাই করে থাকা যাচ্ছে না, বুঝলে? জাস্ট রংটা, কালারটা, চিকেনের ফ্রাই গুলো দেখিয়েছো? সেটা তো চিকেন ফ্রাই, গন্ধে মোমো করছে একদম। রংটাতেই পাগলা হয়ে গেছি। কালার ডেফিনেটলি দেওয়া আছে, কিন্তু ঠিক আছে, ট্রাই করে দেখছি, চল। Friends, এখন after পেয়ারে কাবাব and shawarma, obviously it goes with the dessert, and here tab goes with halwa and paratha, তাই তো? পুরোটা আমি মোটেও খেতে পারবো না, একটু টেস্ট করবো, বাকিটা সেরা মধ্যে প্যাক করে নিয়ে যাবে। এটা হচ্ছে হালুয়া অ্যান্ড পরোটা, রাইট? আর লাস্ট যখন কাশ্মীর গেছিলাম তখন এরকম বিশাল বড় বড় পরোটা দেখতে পেয়েছিলাম, কলকাতাতে যে পাওয়া যায় জানতাম না, আর এই প্রথমবার এসে দেখলাম। তো কেমন লাগছে আমি হালুয়াটা? আর ট্রাই করবে? মিষ্টি খাবো না গো, একটু ট্রাই করবো, অতটা না, আমি একটুখানি হালুয়াটাই করবো, অতটা দিও না, এটা দিয়েই খাওয়ালেই আমাকে মিষ্টি। And incidentally, the halwa is hot, warm rather, right? Well, it's very good. খুব বেশি মিষ্টি নয়। I would say it's really very good. গোলা না, খাওয়া যেতেই পারে। চিকেনটা খুবই ক্রিস্পি দেখে মনে হচ্ছে, একটা বড় লেগ পিস দিয়েছে। না, ময়দা কর্নফ্লাওয়ারের একটা হালকা কোটিং আছে, হয়তো ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে কোনো একটা কোটিং করেছে। সো লেট মি ট্রাই ইট আউট অলসো। ও ইটস ভেরি হট। হ্যাঁ হ্যাঁ, মানে প্রিপারেশন, ম্যারিনেশন ইজ পুরো পিওর তন্দুরি। এইরকম না, এই চিকেন ফ্রাইটা মানে আমি তো ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং করেছি, তো যখন ব্যাঙ্গালোরে থাকতাম ওখানে চিকেন কাবাব বলতে না এইরকমই ভেজে দিত, ফ্রাই। মানে ওখানে না খুব একটা বেশি তন্দুরে সেকে কাবাব হতো না। গ্রিল চিকেন পাওয়া যায়। হ্যাঁ, গ্রিল চিকেন খুব ফেমাস ওখানে, কিন্তু ওখানে যত চিকেন কাবাব খাবে না
সব জায়গায় এরকম ফ্রাই করেই দেয়, এরকম একটা কোটিং করে ফ্রাই করে দিয়ে দেয়। চিকেন ফ্রাইটা নিয়ে তোমার কমেন্টস, মন্তব্য? সসটা আই ডিড নট লাইক, যেটা তলায় আছে সেটা চিকেনটার গায়ে লেগে মনে হচ্ছে চিকেনটাকে একটুখানি নষ্ট করে দিচ্ছে। নষ্ট করে দিচ্ছে। এক্স্যাক্টলি, সসটা খুব একটা ভালো ছিল না, বাট বাট চিকেনটা ওয়াজ গুড। চিকেনটা অ্যামেজিং। সফট আছে, ভালো ফ্রাই হয়েছে, কোটিংটা ক্রিস্পি, খেতে ভালো লাগছে। টেস্টটা ওভারঅল কোটিং এর টেস্টটা খুব সুন্দর। তো আমি আপনাদের এবার সত্যি কথাটা বলেই দিই যে পরের বার থেকে অত কষ্ট করে বিনা পার্কিং এ दीजिए ना 2 जन का कितना 50 रुपए का बिल। তো কিন্তু জাকারিয়া স্ট্রিটের থেকে ইকুয়াল লেভেলের খাবার রাজাবাজারে পাওয়া যাচ্ছে, চলে আসুন। যদি পার্কিং এর প্রবলেম থাকে এখানে কোনো অসুবিধাই নেই, এদিক ওদিক, কিন্তু খাবার ভালো। বেসিক্যালি রামাদানের সময় সত্যি সব জায়গাতেই খাবারগুলো খুব ভালোই পাওয়া যায়, খুব একটা খারাপ হয় না। সো আপনারা যবে সময় পাবেন আইদার রাজাবাজার, জাকারিয়া স্ট্রিট আর পার্ক সার্কাস, যে কোনো জায়গায় গিয়েই রামাদানের এই ফুডগুলো বা এই ধরনের খাবারগুলো টেস্ট করে নিতেই পারেন। আমরাও ওভার রেটিং হয়ে গেল। হয়ে গেছে ইনফ্যাক্ট। আর লাস্ট এখন ট্যাবসের একটা যেটা মেন, আজ দুপুরবেলা থেকে ওর চেঁচামেচি করছিল ফালুদা খাবে, তো আমরা লাস্ট এখন ফালুদাটা খাবো, খেয়ে তারপর সেটা দেখুন এন্ড অফ দিস এপিসোড, অ্যান্ড তারপরে অন্য কিছু আসবে আপনাদের জন্য। সো টিল দেন সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করুন চ্যানেলটা। সাবস্ক্রিপশনে কোনো টাকা পয়সা লাগে না, ফ্রি তো, করে দিন না সাবস্ক্রিপশন, কি ডান্স একদম। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব না করলেও আমরা খাওয়া দাওয়া বন্ধ করবো না, আমরা খেতেই থাকবো। আমরা খেতেই থাকবো। সো ওরা যদি ভালো খাবার খোঁজ নিতে চান দেন ইউ বেটার সাবস্ক্রাইব। আরো ভালো ভালো খাবার আসতে থাকবে। না করলে আপনাদেরই লস। এরপরে যখন একটা বিদেশি একটা কান্ট্রিতে গিয়ে নেক্সট ব্লগটা হবে, এটা যদি সাবস্ক্রাইব আর বেল আইকনটা না ক্লিক করে থাকেন তাহলে জানতেই পারবেন না। আর সেই ফুডগুলো কি আমরা তো খেয়ে যাবো, আপনারা জানতে পারেন। সো ওই ফুড আর ওই ব্লগগুলো দেখার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রিপশন করে নিন। আর এরপরে আমরা যাচ্ছি ফালুদা খেতে। ফাইনালি ক্যাবের শখ পূরণ করতে ফালুদা ফালুদা পেয়ে গেছি। এই ইমরোজ বলে যে দোকানটা, এটাই হচ্ছে সব থেকে পুরোনো এখানকার ফেমাস ইমরোজ ফালুদা কুলফি দোকানটার নাম। একবার তো এইসব ড্রাই ফ্রুটস আর কিছু কিছু জিনিসটা দিয়ে ফালুদাটা হবে। তো এই হচ্ছে ফালুদার প্রাইসিং, রাবড়ি ফালুদা। Here is the Bombay style faluda. মানে ট্যাব আর অপেক্ষা করতে পারলো না। আলটিমেট দাদা, আলটিমেট আইসক্রিম, কুলফি, এভরিথিং ইজ হিয়ার। নাটস, ফ্রুটস, সব কিছু নিয়ে ফ্রুটস আর নাটস দিয়ে দেখছি তো ভর্তি করে দিয়েছে, প্লাস কিছু চকো চিপসও দিয়ে দিয়েছে মনে হচ্ছে। কি দিয়েছে জানি না, বাট mesmerizing. রিয়েলি মেসমারাইজিং। নেগেটিভ খুব একটা বলতে পারছি না, একমাত্র আজকের দিনে মানে আজকে আমরা যা যা ট্রাই করলাম তার মধ্যে নেগেটিভ শুধু একটাই জিনিসই গেল, সেটা হচ্ছে শাওয়ারমা, যেটা কোনো দিক দিয়েই শাওয়ারমা ছিল না। জাস্ট পিটা বেটের মধ্যে কিছুটা টমেটো সস দিয়ে চিকেন দিয়ে দিয়েছিল, নট এট অল গুড। বাট স্টার্টিং ফ্রম পেয়ারে কাবাব,
শরবত অ্যান্ড দেন ওই পরোটা আর হালুয়া, চিকেন ফ্রাই আর ফালুদা। তাহলে তুমি আমাকে বলো, আমরা জাকারিয়া স্ট্রিটও গেছি রমজানের সময়, ইফতারির টাইমে, আমি তোমাকে এখানেও নিয়ে এলাম। স্ন্যাকিং এর জন্য উইচ এরিয়া ডিড ইউ লাইক বেটার? অনেস্টলি স্পিকিং, স্ন্যাকিং এর জন্য এইখানে খুব ভালো স্ন্যাকিং হলো, রিয়েলি ভেরি গুড স্ন্যাকিং। বাট আমরা জাকারিয়ার সঙ্গে এখন কম্পেয়ার করতে পারি না। দ্য রিজন বিং, আমরা যেদিনকে জাকারিয়াতে গিয়ে ব্লগিং করছিলাম বা আপনাদেরকে খাবারগুলো দেখাচ্ছিলাম, তখনও কিন্তু অ্যাকচুয়াল রামাদান শুরু হয়নি, রামাদানের আগের দিনকে গেছি। ইনফ্যাক্ট রামাদানের সময় ইফতারের পরে যে ক্রাউডটা হয় বা যে স্ট্রিট ফুডগুলো অ্যাভেলেবেল থাকে, সেই সময়টা আমরা জাকারিয়াতে যাইনি। সুতরাং আমি ঠিক একটা কম্প্যারিজনে যাব না, বাট আমরা আমার প্রশ্নটা তাহলে ভুল। আই এম সেইং যে জাকারিয়া স্ট্রিট উই নো ইজ ফেমাস ফর Correct. রমজান। দিস ইজ অলসো আনাদার। তুমি না অতটা রাজাবাজার জানতে না। তুমি, না। আমি যখন প্রথমবার বললাম তুমি বললে ও রাজাবাজারে আবার কি স্ট্রিট ফুড হয়, Correct, আবার correct. কি হয়? না, ডেফিনেটলি এইটা আরেকটা জায়গা যেখানে এই রামাদানের সময় স্ন্যাকিং করা বা সন্ধ্যেবেলা ইফতারের পরে সত্যি ভেরি গুড। আপনারা এসে একবার ট্রাই করতে পারেন। রাজাবাজার বলে যে আসবো না এরকম কিছু নয়, ভেরি নাইস প্লেস আর অনেক খাবারের ব্যাপার আছে। মোস্ট অফ দ্য শপস কিন্তু সারা বছর ধরেই এখানে, এক্স্যাক্টলি, এরা যেরকম এখানে সারা বছর ধরেই থাকে। প্রত্যেকটা পেয়ারে কাবাব, ইনফ্যাক্ট যা যা আমরা আজকে খেলাম তারা প্রত্যেকটাই সারা বছর থাকে। ইনফ্যাক্ট এই রামাদানের সময় একটু বেশি ভিড় হয়ে যায়, লোকজন আরো বেশি। জামা কাপড়ের দোকান, তারপরে এই যে লাচ্ছা বিক্রি করে এ করে, এক্স্যাক্টলি। বাট এই সব গুলো কিন্তু তুমি সারা বছর পাবেন। সো একবার আমাদের কথা শুনে এখানে এসে আপনারা ট্রাই করতে পারেন। আমার মনে হয় আশাহত হবেন না, ভালোই লাগবে। সো টিল দেন, নেক্সট এপিসোডে দেখাবে। আদিওস অ্যান্ড লাইক, শেয়ার। না সাবস্ক্রাইব করলে উই ডোন্ট মাইন্ড, কারণ আমরা খেতেই থাকবো। আমরা কিন্তু খেলেই থাকবো। আপনারা যদি মনে করেন যে না এরা কি খাচ্ছে সেগুলো দেখা উচিত, ওরা ভালো ভালো ছাঁটায়, তাহলে একটা বেল আইকনটা দিয়ে একটা সাবস্ক্রাইব হবে। এক্স্যাক্টলি, দেখা হবে পরের এপিসোডে। আর যেরকম আমরা বললাম, সারপ্রাইজ ইজ স্টিল দেয়ার, কামিং ফর অল অফ ইউ অ্যাজ প্রোটেস্টার ইজ গোয়িং ইন্টারন্যাশনাল ভেরি সুন।